কুতুবে সিত্তা। কিছু কিছু টার্ম আজকে মনে রাখবেন, এটার ভুলবেন না কখনো। একসাথে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনু মাজা, এই 6টা কিতাবকে কি বলে? কুতুবে সিত্তা। একটা রং শব্দ ব্যবহার করছে, এটা আমি বলার জন্যেই শুধু এই শব্দটা বললাম। তাহলে এই 6টা কিতাবকে কি বলা হয়? আমি আবারও বলছি, কুতুবে সিত্তা। কুতুবে সিত্তা, কুতুবে সিত্তা মানে কি? কিতাবের বহুবচন হচ্ছে কুতুব। কিতাবের বহুবচন কুতুব মানে একাধিক কিতাব। কয়টা কিতাব? সিত্তা মানে 6টা কিতাব। এই জুমলাটা সঠিক, কিন্তু যারা বলে সিহা সিত্তা, এই জুমলাটা সঠিক নয়। কেননা কেবলমাত্র বুখারী, মুসলিম ছাড়া বাকি যে 4টা কিতাবের নাম নিলাম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনু মাজা, এই 4টা কিতাবের মধ্যে কিছু কিছু দুর্বল হাদিসও আছে, যেগুলো সঠিক নয়। সেই কিতাবের রাইটার, যিনি লেখক, তিনি নিজে বলেছে হাদিস সহিহ না। আজকেও দু একটা কথা আসবে। তাহলে 4 ইমাম বলেছে যে আমাদের কিতাবের এই হাদিসটা সহিহ নয়। এমনকি ইবনু মাজাতে জাল হাদিস পর্যন্ত আছে, জাল হাদিস। তাহলে আপনি যদি বলেন যে সিহা সিত্তা মানে 6টা হাদিসের সহিহ কিতাব, এটা একটা ধোঁকা দিয়ে দেওয়া হয়েছে। যখনই আপনি বলবেন 6টা সহিহ কিতাব, তার মানে এই 6টা কিতাবের মধ্যে যত কথা আছে সব সহিহ। আর যদি এমনটাই হইতো, তাহলে আমাদের সাথে আর মাযহাবীদের পার্থক্য কি থাকতো? কোনো পার্থক্য থাকতো না, তাহলে দ্বন্দ্বই নাই। যদি 6 কিতাবের হাদিস গ্রহণযোগ্য হতো, তাহলে সমাজে এই দ্বন্দ্বটা থাকতো না। কিন্তু এই দ্বন্দ্বটা কেন হয়েছে? যেহেতু ওই 4টা কিতাবের মধ্যে সব কথা সহিহ নয়। আর ওই 4টা কিতাবের সব কথাকে যদি আপনি গ্রহণ করে নেয়, বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে। বিশৃঙ্খলা, আপনি আজিব আজিব হাদিস পাবেন সেই কিতাবগুলোতে। তাহলে দেখতে পাবেন এই মসজিদে একই কাতারে আপনি দাঁড়াবেন, আপনার এক কাতারে যদি 100 জন থাকে, 100 রকমের নামাজ হবে, 100 রকমের নামাজ। কিন্তু আপনি যদি ওই 4টা কিতাব থেকে শুধু গ্রহণযোগ্য হাদিসগুলো গ্রহণ করেন, তাহলে ইনশাআল্লাহুল আজিজ, তাহলে এই 100 জনের মধ্যে প্রায় 90 জনের সালাত এক পাবেন আপনি, এক। এটা হচ্ছে দাবি। তাহলে এই যে কুতুবে সিত্তার জায়গায় যে সিহা সিত্তা শব্দটা বলছেন, এটা একটা রং শব্দ। কি? এটা ভুল শব্দ। কারণ সিহা সিত্তা নয়, এই 6টা হাদিসের কিতাব সবগুলোই সহিহ নয়। আশা করি এটা মনে থাকবে।